নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব লাউ দিয়ে ডিমের রেসিপি। খেতে কিন্তু এটা দারুণ স্বাদের হয়। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবে কিন্তু একবার যদি লাউ দিয়ে ডিম রেসিপিটা না ট্রাই করে থাকেন তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু এটা দারুণ লাগে। তো তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দুটো ডিম এখানে ফাটিয়ে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঝুড়ে ভাজার মতন এটাকে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি ডিমটাকে তুলে নেব সাইডে। আমি একটুখানি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি ডিমের মধ্যে। ডিমটা কিন্তু ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এবার ডিমটা আমি সাইডে তুলে নেব। এবার কড়ার মধ্যে আবারও 2 চামচ মতন দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে ভালো মতন করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো লাউটা আর দিয়ে দিয়েছি আলু। আমি এখানে লাউটাকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর আমি কিন্তু ফোড়নে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটোটাকে কিন্তু আমি 2 টুকরো করে এর মধ্যে দিয়েছি। তো রান্না হতে হতে কিন্তু টমেটোটা একদম গলে যাবে। আর এইভাবে দিলে কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। আমি একটুখানি খুন্তি দিয়ে এরকমভাবে ভেঙে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আমি ডিমটা অ্যাড করে দিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও কিন্তু এটাকে আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব। এখনও কিন্তু আমি কোনো মশলা দিইনি। এবার একে একে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব আর গ্যাসটা লোতে দিয়ে এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এইভাবে লাউ দিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। গরম ভাতে কিন্তু এই একটা পদ দিয়ে একদম খাওয়া হয়ে যায়। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। সব কিছুই কিন্তু এখানে আমি হাফ চামচ করে দিয়েছি। দিয়ে আবারও এটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় 1 মিনিট মতন। আর সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। ব্যাস ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে গেল কিন্তু ডিম লাউ।